আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইনুর কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার একটি ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেসিপি দেখার জন্য। তো প্রথমেই চিলি চিকেন তৈরি করব। হাড় ছাড়া চিকেন নিয়েছি। একে একে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। প্রথমে আদা বাটা দিয়েছি, সয়া সস দিলাম, প্রয়োজন মতো চিলি ফ্লেক্স দিলাম, প্রয়োজন মতো গোলমরিচ দিলাম, অল্প কিছুটা ময়দা দিলাম, দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিব যাতে একটু মশলাগুলো ভিতরে যায়। তো একটা ফ্রাই প্যান নিয়ে অল্প কিছুটা তেল দিয়ে গরম করে নিব। নিয়ে একে একে মাংসগুলা সবই ভেজে নিব। মাংসগুলার কালার চেঞ্জ হয়ে গেলে উঠিয়ে নিব। তো এ পর্যায়ে আমার কালারটা অনেক ব্রাউন কালার হয়ে এসছে। এ পর্যায়ে মাংসগুলা সব উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো চিলি চিকেন রান্নায় চলে যাই। ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে 1 টেবিল পরিমাণ রসুন কুচি, 1 টেবিল পরিমাণ আদা কুচি, 1 টেবিল পরিমাণ ভিনেগার, 1 টেবিল পরিমাণ সয়া সস, টমেটো সস কিছু সময় মিশিয়ে নিব। এ পর্যায়ে অল্প পরিমাণে একটু মধু দিব। এটা দিলে চিলি চিকেনের কালারটা জাস্ট অসাধারণ আসে, খেতেও খুবই মজা হয়। অবশ্যই চেষ্টা করবেন মধুটা দেওয়ার জন্য। তো এ পর্যায়ে ফ্রাইড রাইস রান্না করব, এর জন্য রাইসটা তৈরি করে নিচ্ছি। আধা কেজি চালের জন্য 1 কেজি পানি দিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে পোলা চালগুলি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ফ্রাইড রাইসটা বাসমতি রাইস দিয়েও করতে পারেন, অথবা বাসায় যে কোনো ভাত থাকে সেগুলা দিয়েও করে নিতে পারেন। আমি এখানে পোলার চালটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি রাইসটা রান্না করব। ফার্স্টে আমি অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে, অল্প একটু গাজর দিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছি। এ পর্যায়ে রাইসগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একে একে মশলাগুলি সবই দিয়ে দিব। 1 টেবিল পরিমাণ সয়া সস দিয়েছি, 1 টেবিল পরিমাণ টমেটো সস দিয়েছি, ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। সবগুলা যেন ভালোভাবে মিশে যায় সেই রকমভাবে মিশাতে হবে। তো অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্সে আসে। তো এ পর্যায়ে আমার ফ্রাইড রাইসটা রান্না শেষ। এ পর্যায়ে আমি পরিবেশন করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস।